আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ডাটা থেকে আরেকটা ডাটার রিলেটিভ ডিসটেন্স বের করব। এই ঘরটার মানে হচ্ছে a থেকে a এর দূরত্ব, এইটার মানে হচ্ছে a থেকে b এর দূরত্ব, এইটার মানে হচ্ছে এই ঘরটার মানে হচ্ছে a থেকে c এর দূরত্ব। বুঝা যাচ্ছে? তো a থেকে a এর দূরত্ব আসলে কত হবে? কত হবে a থেকে a এর দূরত্ব? 0 হবে। কেন? কারণ আমি তো যার সাথে যেখানে আছি তার সাথে তার দূরত্ব করতেছি, আমার সাথে কি আমার কোনো দূরত্ব আছে? নাই। সো b থেকে b এর দূরত্ব 0, c থেকে c 0, d থেকে d 0, e থেকে e 0। এখন বাকি যে দূরত্বগুলো বের করব ওগুলো বের করব হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স মেজারমেন্ট করে। যেহেতু আমরা রিলেটিভ ডিসটেন্স বের করতেছি সেহেতু রুট ওভার দেওয়ার দরকার নেই। ইউক্লিডিয়ান ডিসটেন্সের সূত্র হচ্ছে কি রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। বাট যেহেতু আমরা রিলেটিভ ডিসটেন্স বের করতেছি সো এটা রুট ওভার না দিলেও আসলে কোনো অসুবিধা নেই। সো দেখেন তাহলে a থেকে b এর দূরত্ব কিভাবে বের করব? a এর x - b এর x, a এর x কত 2, b এর x কত 1 এই হোল স্কয়ার প্লাস 3 - 6 এর হোল স্কয়ার। সো কত আসে? 2 থেকে একবার দিলে থাকে হচ্ছে 1 প্লাস 1 প্লাস এটা হচ্ছে 9, সো 10। পরেরটা কত হবে? স্যার 9 আসবে, এ থেকে সি 9 আসবে। 9 জি স্যার। এ থেকে ডি 10, এ থেকে ডি 10 10 লিখে রাখেন। স্যার এর মান 10, 10 - 10 আচ্ছা সো এইটা আসবে 10, এটা আসবে 9, এটা আসবে 10, এরপর এরপরটা আসবে 10, তারপর আসবে কত? এটা আসবে 1, এটা আসবে 4, এটা সম্ভবত আসবে 32, এটা হচ্ছে 1, এটা 25, এটা 20। আমরা কি এই পাশেগুলো বের করব? এই পাশেগুলো বের করা লাগবে না, কারণ হচ্ছে বি ঠিক এটা একটা মিরর,
মানে a থেকে b এর দূরত্ব আর b থেকে a এর দূরত্ব তো একই হবে, তাই না? আমার থেকে ওনার দূরত্ব, ওনার থেকে আমার দূরত্ব একই জিনিস। তো এই সাইডের টুকু আমি গতবার 9 ব্যাচকে বলে দিয়েছিলাম, কিন্তু যারা ক্লাস করে নাই তারা আবার এগুলা ক্যালকুলেট করে বের করছে। সো বেকার খাটনি কাকে বলে সেটা না বলি, ক্লাস না করার ফল। তো এইটা আসলে আপনারা যদি লিখতেও চান তাহলে এটার মিরর হবে, ঠিক আছে? এইটাকে যদি এই পাশে পাতায় দেন তাহলে যা হবে একই হবে। আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি ক্যালকুলেট করবো, আপনারা বলবেন জি করেন। লেখা হয়েছে? জি স্যার। ওকে। সো নেক্সট স্টেপ 2 থেকে আমরা যে কাজটা শুরু করব সেইটা হচ্ছে আমরা এইখান থেকে সর্বনিম্ন ডিসটেন্সটা চুজ করব। হুইচ আর দা মানে জিরো বাদ দিয়ে সর্বনিম্ন ডিসটেন্স কোথায় কোথায় আছে বলেন তো? B to C, B C C to D, এই যে এই একটা আছে আর এই একটা আছে। C আর D। তো আমরা কোনটা চুজ করব, এটা আমার ইচ্ছা বা আপনার ইচ্ছা, যে কোনো একটা চুজ করলেই হবে। সাপোজ আমি হচ্ছে এটা চুজ করলাম। C সো আপনাদের স্টেপ 2 কিন্তু এটা, হ্যাঁ স্টেপ 2 তে আমি টেবিলটা আঁকাবো, আঁকায়ে এটা চুজ করব। সো আপনারা করেন, আমি হচ্ছে টেবিল অনেকগুলো আঁকাইতে হবে, আমি তো মুছে মুছে আঁকাবো, আপনাদের একটু সময় দিব আমি আঁকানোর জন্য। টেবিলটা কি বারবার রিপিট করতে হ্যাঁ টেবিলটা বারবার আঁকাইতে হবে। সবচেয়ে মিনিমাম ডিসটেন্স কোনটা যেটা জিরো না? জিরো তো সবচেয়ে কিন্তু এই জিরো বাদ দিয়ে যে কোনো দুইটা আছে, দুইটার মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন। আমি ধরেন এটা নিলাম, সাপোজ এটা নিলাম। এটা আঁকাইছেন, আঁকাই চুজ করছেন, আবার ওয়ার্কফ্রেম চুজ করতে বলছে। এটা যেহেতু স্টেপ 2, সো আপনারা আসলে নিচে স্টেপ 2 লিখবেন, লিখে আঁকাবেন, আঁকায় চুজ করবেন। আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে ওইরকম। সো যেইটা আমরা চুজ করব পরের টেবিলে আমরা সেইটাকে মার্জ করে দিব। যেমন নেক্সট টেবিলটা হবে এরকম, স্টেপ 2 তে স্যার নেক্সট আরেকটা টেবিল হবে স্যার। প্রথমে এটা হবে, তারপর এটা হবে, নিচে নিচে। আচ্ছা আগেরটার সাথে কি মার্জ হয়ে যাবে? হ্যাঁ যেটা আমরা চুজ করছি, সি আর ডি টা চুজ করলাম না, মানে সি আর ডি এর পয়েন্টটাই তো চুজ করছি। জি 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 জি। সো যেই পয়েন্টটা আমরা চুজ করব সর্বনিম্ন, সেটাকে আমরা মার্জ করে দিব, দিয়ে লিখবো এইভাবে। তাহলে যদি আমরা সি এরটা চুজ করতাম তাহলে আমরা সি আর বি মার্জ করব। বিসি লিখতাম তখন। চারটা হয়ে গেছে না? আস্তে আস্তে টেবিলটা এক ঘর করে ছোট হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। সো 5টা থেকে এখন 4টা হবে। তো এইখানে আসলে মজার বিষয় হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স আমার একবারই ক্যালকুলেট করা লাগবে, আর করা লাগবে না, বাকিটা অলরেডি আমাদের করা আছে। দেখেন এটা 0 0 0 0, কারণ কি যার সাথে তার, সো ডায়াগোনালি সব সময় 0 0 হবে। এ থেকে বি এর দূরত্ব কত? 10। বি থেকে সিডি এর দূরত্ব কত? উই ডোন্ট নো। এ থেকে সিডি এর দূরত্ব কত? উই ডোন্ট নো। এ থেকে ই এর দূরত্ব কত? 10।
10 তারপর বি থেকে ই এর দূরত্ব কত 32 সিডি থেকে ই এর দূরত্ব কত আমরা জানি না সিডি ডাইরেক্ট এখানে নাই যে আমরা জানবো ই থেকে ই এর দূরত্ব 0 আচ্ছা ঠিক আছে সো আমরা তিনটা জিনিস জানি না সেগুলো আমরা কোশ্চেন মার্ক দিয়ে না না কোশ্চেন মার্ক দেন না এটা আমি দিছি আপনাদের বোঝানোর জন্য এটা ফাঁকা রাখেন সো এই ভ্যালুটা আসলে কিভাবে বের করব এটা বের করব হচ্ছে এইটা বের হবে হচ্ছে a থেকে c সরি মিনিমাম অফ a থেকে c a থেকে d এইখানে যে ভ্যালুটা বসে স্টেপ 2 এরিয়া বলতেছেন স্টেপ 2 এর প্রথম টেবিল এটা হচ্ছে সেকেন্ড টেবিলের কথা বলছি স্টেপ 2 তে আমি এখনো পর্যন্ত দুইটা টেবিল এটা স্টেপ 2 স্টিল রানিং এটা স্টেপ 3 না স্টেপ 2 স্টিল রানিং ঠিক আছে আমি না বলা পর্যন্ত স্টেপ 2 চলতে থাকবে আচ্ছা সো a থেকে c এর দূরত্ব কত ছিল আগের টেবিলে 9 a থেকে d এর দূরত্ব কত ছিল 10 এইটার মিনিমাম নিতে হবে 9 আর 10 এর মধ্যে মিনিমাম কোনটা 9 তাহলে এইখানে বসবে হচ্ছে 9 এইটা তাহলে কিভাবে বের করব এটা বের করব হচ্ছে মিনিমাম অফ b থেকে c b থেকে D b থেকে c এর দূরত্ব কত ছিল 1 b থেকে d এর দূরত্ব কত ছিল তাহলে 1 সরি 4 ছিল এটার মধ্যে মিনিমাম কত এটা আমরা ডিরেক্ট বসাই দিতে পারবো আপনারা জাস্ট মিনিমাম অফ এইটুক লিখতে হবে এটা লিখতে হবে স্যার মানে এই সূত্রটা লিখতে হবে না 9 10 না বসান কিন্তু আপনি সূত্রটা লিখবেন একটু প্রত্যেকটা ইয়ার সাথে টেবিলের সামনে লিখে দিই হ্যাঁ পাশে আপনি A থেকে C পাশে আপনি লিখে দিবেন আর A থেকে D আমি দেখাই দিচ্ছি যে আপনি খাতায় কিভাবে লিখবেন হ্যাঁ এইটা হচ্ছে মিনিমাম অফ থেকে C সিডি থেকে ই তাহলে আমি জিনিসটা কিভাবে ভাঙবো সি থেকে ই ডি থেকে সি থেকে ই এর দূরত্ব কত 25 সি থেকে ডি ই এর ডি থেকে ই এর দূরত্ব কত 20 সো কোনটা ছোট 20 এখানে আসবে C থেকে E আচ্ছা এটা শেষ করো স্যার এখন কি আবার স্যার দেখবো স্যার কোনটা সবচেয়ে ছোট রাইট আরেকটা টেবিল ধরতে হবে স্যার সেই না আপনারা কোনটা ছোট বের করেন একটা মিনিট স্টেপ 3 না স্টেপ 2 দিয়ে চলবে 10 সেম জিনিসটাই তো চলছে সেম জিনিস ওখানে আমরা মানে একটা চুজ মানে করলাম স্টেপ বলতে কি স্টেপটা হচ্ছে এই জায়গায় তোমার একটা ক্যালকুলেশন করছো যেখানে ক্যালকুলেশন সেম এই যে কোনো ভাই আচ্ছা তাইলে নেক্সট টেবিল কিভাবে হবে আপনারা অলরেডি বুঝে গেছেন তাও আমি দেখাই দিই এইটা সবচেয়ে মিনিমাম আছে কোনটা এইটা না জি স্যার এইটা তাহলে নেক্সট টেবিলটা কেমন হবে নেক্সট টেবিলটা হবে আরেক ঘর ছোট আর আল্লাহর মুসলাফে ওকে আরেক ঘর ছোট হবে তো আমরা স্টেপ 3 দিয়ে শুরু করব না স্টেপ 3 না এটা স্টেপ 2 রানিং স্টেপ 2 রানিং আমি হচ্ছে এগুলো মুছে দিই 3/3 হবে টেবিলটা সো ডায়াগোনাল সব 0 এটা হবে a তাহলে এইটা কার সাথে কার মার্জ হলো b c d তাই না জি স্যার
এ বি সি ডি লাস্টে হচ্ছে ই সো এ বি সি ডি লাস্টে হচ্ছে ই সো এ থেকে ই এর দূরত্ব আমরা ডাইরেক্টলি আগের টেবিল থেকেই পাচ্ছি আগের টেবিল থেকে আপনারা কিন্তু নিচে নিচে লিখবেন আর কি আমার জায়গা নাই তো উপরে লিখছি আপনি নিচে নিচে লিখবেন সো এ থেকে ই এর দূরত্ব হচ্ছে 10 এখন এ থেকে বিসিডি এর দূরত্ব আসলে কিভাবে বের করব মিনিমাম অফ এ থেকে বি এ থেকে সি আর এ থেকে সি না এটা হচ্ছে মিনিমাম এ থেকে বি ঠিক আছে পরেরটা হবে এ থেকে সিডি কারণ উই নো এ থেকে সি এর মান উই নো দ্য ভ্যালু অফ এ থেকে সিডি তাই না সো এখানে এ থেকে বি এর দূরত্ব কত এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 10 এ থেকে সিডি এর দূরত্ব কত 9 সো এখানে হবে 9 আর এইটারটা কি হবে বিসিডি থেকে তাহলে এখানে আমি লিখি মিনিমাম অফ বি থেকে ই বি থেকে ই সিডি থেকে ই সিডি থেকে ই ভাঙবো ওইভাবে যেটা আমরা জানি ঠিক আছে বি থেকে ই আমরা জানি সো বি থেকে ই এর দূরত্ব 32 সিডি থেকে ই এর দূরত্ব 20 সো 32 20 এর মধ্যে ছোট হচ্ছে 20 সো নিলাম স্যার আবার বলবো স্যার নাকি শেষ না শেষ না এটা এই টেবিলটা 9 হয়ে যাবে তো তাহলে স্যার এখন আবার স্যার মিনিমামটা নিব 9 এখন নাই এখন হচ্ছে 9 9 নিলে টেবিলটা হয়ে যাবে 2/2 স্যার এবিসি হবে এবিসিডি আর ই হবে মারাত্মক আসলে টেবিলটা আঁকানো সহজ না সমস্যা এর সাথে বি সি ডি যাবে আর ই থাকবে এর সাথে বি সি ডি যাবে আর ই থাকবে 0 0 এ বি সি ডি থেকে ই এর দূরত্ব কত কি লিখবো মিনিমাম অফ এ থেকে ই আর এ থেকে বি সি ডি এ থেকে ই আর এ থেকে বি সি ডি সো এ থেকে বি সি ডি দূরত্ব হচ্ছে 9 এ থেকে ই এর দূরত্ব হচ্ছে 10 এখানে বসবে 9 শেষ স্যার এখন আমাদের একটা টেবিল হবে কিন্তু 0 হবে এরপর আমাদের এইটা যদি নেই আমাদের পরের টেবিল হবে হচ্ছে এ বি সি ডি ই আর এ বি সি ডি ই সো টেবিল হবে দেখতে এরকম ভিতরে থাকবে খালি 0 জিরো কিছুই বোঝার নাই দিন শেষে 0 ও কিছু দেখেন নাই এই যে লাস্টে হচ্ছে এ বি সি ডি ইটাও মার্জ হয়ে যাবে তাহলে আসেই হচ্ছে এ বি সি ডি আর এ বি সি ডি তো শর্ট মেথডে কি অ্যান্সার শেষে 0 হবে হ্যাঁ সব অ্যানসার লাস্টে 0 হবে স্যার আমরা যেগুলো সিলেক্ট করতেছি ওগুলো হচ্ছে গিয়ে গোল মার্ক করে রাখবো সার্কেল করে রাখবো ওগুলা গোল মার্ক করে রাখলে এইটা এটা সিলেক্ট করতেছেন আমি অ্যাকচুয়ালি আপনারা পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন ওইটাই দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার তাহলে এটার অ্যানসার কি 0 হবে নাকি 9 হবে এটা এখন অ্যানসার এইটা এটার অ্যানসার এখন স্টেপ 3 তে আচ্ছা সো এই পর্যন্ত হইছে সবার জি স্যার মুছে ফেলবো স্টেপ 3 টা থেকে শুরু করি স্টেপ 3 টা আপনাদের একটু হেল্প লাগবে কারণ আমার এখানে এটা কিন্তু লেখা নাই আপনাদেরটা থেকে আমি একটু শুনে নিব স্টেপ 3 তে অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর যেটা হায়ারার্কিক্যাল দিয়ে যেটা বোঝানো হয় এটা আপনারা অ্যালগরিদম কোর্সে দেখে আসছেন এটা হচ্ছে ট্রি আঁকানো হায়ারার্কি বোঝানোর জন্য ট্রি আঁকাইতে হয় এটা হচ্ছে হায়ারার্কিক্যাল মানে হচ্ছে কি একটার সাথে আরেকটার উত্তরাধিকার সূত্রের সম্পর্ক ঠিক আছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক বা ফ্যামিলি ট্রি আমরা বলি না যে কে দাদা কে তারপর আবার এটা রাজা কে রাজা কে সৈন্য সেনাপতি কে প্রজা এরকম যদি ট্রি আকারে দেখেন ওটাকেই বলে হায়ারার্কি ঠিক আছে স্যার এখানে কি আমরা ডিসটেন্স ম্যাট্রিক্সটা আবার আঁকবো রাইট এখানে হচ্ছে ম্যাট্রিক্স না একটা ট্রি আঁকবো আর কি আচ্ছা একটা ট্রি এঁকে বোঝাবো সো আমাদের ডাটা ছিল হচ্ছে পাশে থাকবে প্রথমে zero। এ বি সি ডি ই তারপরে কি হইলো কে কে মার্জ হইলো এ বি এর সাথে সি আর ডি মার্জ হয়ে কি হয়ে গেল সিডি সো এই মার্জটা আমরা কিভাবে দেখাবো আমরা এই যে দুইটা মার্জ করে সিডি তারপর ই তারপর কি হলো আমরা ট্রিটা কিভাবে তৈরি হইছে স্টেপ বাই স্টেপ এটা একটু দেখাইতে হচ্ছে
সো এ এর সাথে এরপর কে মার্জ হলো সিডি এর সাথে বিসি সো এই যে এটা হচ্ছে সিডি সিডি এর সাথে মার্জ হলো কে বি তাহলে এখন এটা থেকে বের হলো হচ্ছে বি সি ডি ই এরপর এইটার সাথে কে মার্জ হলো এ সো আমাদের আগে দেখতে কেমন ছিল আগে দেখতে ছিল বি তার সাথে ছিল সি তার সাথে ছিল ডি তার সাথে এ অ্যাড হইলো হচ্ছে এ এ সো এখানে আমরা লিখব এ বি সি ডি এখানে থাকলো ই এবং লাস্টে এসে যেটা হবে এটা এই সাইডে আঁকাই এ বি সি হচ্ছে ই এ এটার সাথে ছিল হচ্ছে বি তার সাথে ছিল হচ্ছে সি আর ডি লাস্টে এটার সাথে অ্যাড হলো কে ই এর লাস্টে আমরা লিখব এ বি সি ডি ই মানে আমরা যে ডাটার ভেতরে লিখব এটা একটা যদি একটা পাতা হয় ডাটার ভেতরে লিখব যে টোটালি আসলে কি হইছে এই যে এখানে আমরা লিখতে লিখেছি সিডি বিসিডি এবিসিডি দেন এবিসিডি ই এটা লেখা হইলে একটু বলি জিনিসটা কঠিন এটা কিন্তু ক্যালকুলেশন একবারই বাকি সব অটোমেটিক আপনি জাস্ট আঁকাআঁকির কাজ আর কিছু নাই ক্যালকুলেশনে ইউক্লিডিয়ান ডিসটেন্স একবারই বের করেছেন তারপরে আর কোনো ক্যালকুলেশন নেই তারপরে এই যে আঁকাইলেন ম্যাট্রিক্স দেখে দেখে এটা আঁকাইলেন শেষ অটোমেটিক হইতে থাকবে মিনিমাম দুইটার মধ্যে কোনটা এটা বের করা তো আর কিছু লাগে না এটা এমনি দেখলেই বুঝবেন যে কোনটা আচ্ছা সো এইটা থেকে আমরা আসলে কি বুঝলাম এতক্ষণ এই যে খাটনি খাটলাম খেটে আসলে কি বুঝলাম খেটে আসলে আমরা যেটা বুঝলাম যে এইখানে আসলে কোন ডাটা থেকে কোন ডাটার দূরত্ব সবচেয়ে কাছে এবং তারপরে কোন ডাটা এটা বুঝলাম দেখেন সবচেয়ে ক্লোজলি রিলেটেড যে দুইটা ডাটা সেটা হচ্ছে সি আর ডি 26 আর 36 আপনি কিন্তু চোখে দেখে এটা বুঝবেন না কারণ কি চোখে দেখলে মনে হবে কি 23 আর 26 এই দুইটা বেশি কাছে বা এরকম লাগতে পারে আপনার কাছে যে 23 আর 36 সরি 23 আর 26 এই দুইটা বেশি কাছে বা 16 থেকে 23 এই দুইটা বেশি কাছে এটা কিন্তু চোখে দেখে আপনি আসলে বলতে পারবেন না যে কোন দুইটা ডাটা কাছে মোটামুটি সবগুলাই কাছাকাছি কিন্তু আমরা অ্যাকুরেটলি কোনটা সবচেয়ে কাছে এটা বের করলাম সেটা হচ্ছে সিডি সবচেয়ে কাছে এবং এই দুইটা ডাটার থেকে পরবর্তী কাছের ডাটা হচ্ছে বি তার পরবর্তী কাছের ডাটা হচ্ছে এ এবং সবচেয়ে দূরে যে ডাটাটা আছে সেটা হচ্ছে ই তার মানে আমরা বলতে পারি ই এমন একটা ডাটা যেই ডাটার সাথে এইগুলোর কোনো সম্পর্কই নেই এই দুইটা ই হচ্ছে অন্য দুনিয়ার ডাটা বা আউটলায়ার বলে এগুলাকে আউটলায়ার নাম শুনছেন স্ট্যাটিস্টিক্সে আউটলায়ার মানে হচ্ছে এমন একটা ডাটা যেই ডাটাটা সাধারণ ডাটার বাহিরে যেমন বাংলাদেশের তাপমাত্রা থেকে 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হঠাৎ একদিন 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল তো ওই ডাটাটা হচ্ছে আউটলায়ার ডাটা যেটা অ্যাবনর্মাল ডাটা মানে জেনারেল যে ডাটা তার সাথে সম্পর্ক নাই ওটাকে বলা হয় হচ্ছে আউটলায়ার ডাটা সো আমরা আউটলায়ার ডাটা কোনটা এটা বের করে ফেললাম এবং কোন ডাটাগুলো সবচেয়ে কাছে আছে এটা বের করে ফেললাম এটা থেকে কি বোঝা যায় এটা থেকে আমরা বলতে পারি যে এই সিডি দুইটা আসলে এক গ্রুপের ডাটা সবচেয়ে কাছে এই দুইজনই আছে তার সাথে সম্পর্ক আছে হচ্ছে বি এর আচ্ছা এক্সকিউজ মি হ্যালো
এই দিন কি মনে করে জানি লয়ে সূর্যের তাপমাত্রা কত হয়? সূর্যের টেম্পারেচার কত হয়? হাইস্ট টেম্পারেচার কত? বাংলাদেশের হিসাব ভালো তাড়াতাড়ি খেয়ে বলি তাড়াতাড়ি বলি এই যে ই নেই যে ফোন ফোন ধরে যাচ্ছে মাথার যে কম্বল দিয়ে টিপা যাবে কিন্তু সম্ভব না প্যারা লাগে বেশি আছে আচ্ছা সরি একটু ডিস্টার্ব হলো তো আচ্ছা মেইনলি আমাদের যেটা টার্গেট হচ্ছে যে ডাটাটা কোনটার সাথে কার সম্পর্ক ভালো না ভালো এটাই এটি চেক করলো পাঁচটা ডাটার ভেতর এই দুটার সাথে এটার সম্পর্ক তার এই দুইটা থেকে সবচেয়ে দূরে আছে হচ্ছে এ মানে বেশ দূরেই আছে বলা যায় এবং তারপরে আছে হচ্ছে ই ইটা আসলে এর চেয়েও অনেক দূরে আছে আসলে আপনি এটা চোখের দেখাতে বুঝতে পারবেন যে এটা হচ্ছে 5 এ হচ্ছে 2 3 দেখেন এ যে এই দুইটা থেকে এতখানি দূরে এটা কিন্তু চোখের দেখায় বোঝা সম্ভব না দেখেন এ দেখতে 2 3 এইটা দেখতে 2 6 আর এটা দেখতে 1 6 সো এই দুইটা থেকে কিন্তু মোটামুটি কাছেই লাগতেছে কিন্তু তার মাঝখানে কিন্তু বি চলে আসছে আবার দেখেন সি সবচেয়ে কাছে তারপরে বি চলে আসছে তারপরে এ চলে আসছে সো আপনি কিন্তু চোখের দেখায় এটা আঁকাইতে পারবেন না আনলেস ইউ ইউজ দিস অ্যালগরিদম দেখে মনে হবে সবাই সবার চেয়ে কাছে কিন্তু আসলে কোনটা দূরে এটা হচ্ছে অ্যালগরিদমটা ইউজ করে বের করা যাবে তো এইটাই ছিল হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এটা এই আঁকাটা আরেকবার স্যার দেখা দেন স্যার এই আঁকাটা এটা প্রথমে কিছু না প্রথমে কে কে মিলছে প্রথমে ছিল পাঁচটা আলাদা 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 তারপর কে কে মিললো সি আর সি আর ডি আমি মিলাইছি তাই মিললো এখানে বি সি যদি নিতেন তাহলে বি সি BC আচ্ছা সো সি আর ডি মিললো তাই আমি পরের টেবিলটার জন্য এটা হচ্ছে প্রথম টেবিলটার জন্য প্রথম টেবিলটা এটা পরের টেবিলটার জন্য সি আর ডি মিলাই দিলাম এই ডাটার এখানে লিখলাম হচ্ছে সিডি যেহেতু মিলে গেল এই যে দুইটা মিলে গেল তাহলে এটা সিডি হয়ে গেল তার সাথে কে যুক্ত হলো এবার বি বি যুক্ত হলো সো সিডি এর সাথে তো বি যুক্ত হলো তাই না সো এইখান থেকে এইভাবে দেওয়া যাবে না এখান থেকে এইভাবে দিলে জিনিসটা হয়ে যাবে কি বিসিডি একসাথে যুক্ত হয়ে গেল না এটা হচ্ছে সিডি আগে যুক্ত হইছে তার সাথে কে যুক্ত হবে এবার বি যুক্ত তার সাথে এবার বি যুক্ত হবে তারপর তার সাথে কে যুক্ত হবে পরের টেবিলে এ যুক্ত হলো তারপরে তার সাথে লাস্টে কে যুক্ত হলো ই স্যার ই এই পাশে কেন কারণ এই যে এই পাশে তো ই ছিল জাস্ট আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করবেন টেবিল টু টেবিল এটা প্রতিটা টেবিলের জন্য একটা করে ট্রি হচ্ছে এনি কনফিউশন খুবই সহজ জিনিস
দেখেন আপনাদের কিছু কিছু ম্যাথ আসলে করানো হয় যেন ফাইনালে আপনারা পাস করেন, ঠিক আছে? কিছু কিছু ম্যাথ করানো হয় মানে যেন ফাইনালে এগুলো হচ্ছে ফ্রিতে পাস নাম্বার দেওয়ার জন্য, কিন্তু তাও যখন আপনারা ফেল করেন তখন আমি কিছু বলার থাকে না আসলে। স্যার এটা থাকলে কয় মার্ক থাকবে? 4। না একটু বেশি থাকবে, 5-6 থাকবে, অ্যাটলিস্ট 5টা পয়েন্ট মেলানোর জন্য 5টা থাকবে। 5 মার্ক মোটামুটি শিওর। হ্যাঁ যদি এটা পারেন তাহলে 5 মার্ক মোটামুটি তখন আবার মানে করতে পারবেন। কি বলছ এখানে টুইস্ট দেওয়ার মতো এই যে আপনার রোল নাম্বার দিয়ে করা ছাড়া আর কোনো টুইস্ট নাই, না পরীক্ষা আর এটা আপনার কারো দেখে করার মতো ম্যাথ না, এটা স্যার শুধু ম্যাথ দিয়ে দিবেন স্যার শুধু আসলে কোর্সটা ম্যাথের, তো ম্যাথ ছাড়া আমি আর আপনাদের অন্য কিছু দেওয়ার চান্স কম। আচ্ছা